কখনো কি ভেবে দেখেছেন সমুদ্রের এই ঢেউগুলো আমাদের কি বলতে চায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে। প্রকৃতির বিশালতার মাঝে হারিয়ে যেতে কে না ভালোবাসে, আর সেই প্রকৃতির সবচেয়ে বড় ক্যানভাস যদি হয় পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, তবে তো কোনো কথাই নেই। আজকে আপনাদেরকে নিয়ে যাব পর্যটন নগরী কক্সবাজারে, যেখানে রয়েছে নীল জলরাশি, বালুকাময় সৈকত আর সমুদ্রের গর্জনে নিজেকে নতুন করে আবিষ্কারের একটি অনুভূতি। এই ঈদের ছুটিতে আপনারাও কিন্তু ঘুরে আসতে পারেন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। ঢাকা থেকে আপনি কক্সবাজার যেতে বাস, ট্রেন এবং বিমান তিনভাবেই যেতে পারেন। ঢাকা থেকে বাসে কক্সবাজার যেতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। ঢাকার সায়দাবাদ, ফকিরাপুল, আরামবাগ এবং মহাখালী থেকে সরাসরি বাস পাওয়া যায়। বর্তমান বাজারের রেট অনুযায়ী এসি বাসে নিবে 1000 থেকে 1200 টাকা এবং এসি বাস ইকোনমিক্সে নিবে 1500 থেকে 2500 টাকা। স্লিপার বাসে 2000 থেকে 3000 টাকা। গ্রিন লাইন, হানিফ, শ্যামলী, সোহাগ, সেন্ট মার্টিন, হুন্দাই, এনা ইত্যাদি পরিবহন কিন্তু আপনারা পেয়ে যাবেন কক্সবাজার যাওয়ার জন্য। ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার জন্য বর্তমানে দুটি জনপ্রিয় আন্তনগর ট্রেন রয়েছে, কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস। শোভন চেয়ারে ভাড়া নেবে 754 থেকে 800 টাকা। স্নিগ্ধা এসি চেয়ারে নেবে 1500 টাকার মতো। সময় লাগে 8.5 ঘন্টা থেকে 9 ঘন্টা। আপনারা চাইলে কিন্তু বিমান দিয়েও যেতে পারেন, আর সেক্ষেত্রে কিন্তু ভাড়া অনেক বেড়ে যাবে। একটা পরামর্শ থাকবে, এই ঈদের সিজনে আপনারা যদি কক্সবাজার যান তাহলে অবশ্যই আগে থেকে রুম বুকিং করে যাবেন, নয়তো কোথাও রুম পাবেন না, সিট খালি পাবেন না। কারণ এখন সারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের থেকে মানুষজন ঘুরতে আসে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। আমাদের কক্সবাজার আমাদের গর্ব, যেখানে প্রতিটি ঢেউ বালুকণাময় তটে এসে আছড়ে পড়ছে এক অদ্ভুত ছন্দে। প্রতিটি ফেনা যেন এক নতুন গল্পের শুরু। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষজন এসে স্মৃতি ধরে রাখার জন্য কিন্তু সমুদ্রের তীরে ছবি তুলছে, ভিডিও করছে। এই মুহূর্তগুলো কিন্তু খুবই অসাধারণ। সমুদ্রের তীরদেশে কিন্তু রয়েছে অসংখ্য ফটোগ্রাফার, যারা কিন্তু সামান্য টাকা দিলে ক্যামেরা বন্দি করে দিবে আপনার সুন্দর মুহূর্তগুলোকে। তবে এক্ষেত্রে সাবধান, আপনারা যদি ক্যামেরাম্যান থেকে ছবি তোলেন তাহলে কিন্তু আগে থেকে চুক্তি করে নেবেন, নয়তো আপনার পকেট শূন্য হয়ে যেতে পারে। আপনারা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন, পেজটাকে ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিবেন। আর আপনারা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন, তাও কমেন্টে জানাতে পারেন। হঠাৎই কিন্তু সমুদ্রের তীরে ঢেউ শুরু হলো, আর সেই ঢেউকে উপভোগ করার জন্য অনেক কিন্তু সমুদ্রে নেমে পড়লো। তবে এক্ষেত্রে সাবধান, যারা ছোট বাচ্চা নিয়ে সমুদ্রে যান কিংবা যারা সাঁতার জানেন না তারা একটু তীর থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কারণ সমুদ্রের এক একটা ঢেউ অনেক সময় কয়েক হাত পর্যন্ত উপরে উঠে যায়। একটু সময় নিয়ে ঢেউয়ের এই ছোঁয়া অনুভব করুন। পায়ের নিচে বালি সরে যাওয়ার সাথে সাথে যেন সব ক্লান্তি মুছে যায়। এখানে এসে দাঁড়ালে মনে হয় এই বিশালতার কাছে আমাদের সব দুশ্চিন্তা কতই না ছোট। সমুদ্রের এই মায়া, ঢেউয়ের এই গান যা আমাদের বারবার ফিরিয়ে আনে এই সৈকতে। ভালো থাকবেন সবাই।